আজ বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে জাগজুলি-কান্দিরপাড় সড়কে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। খেতাসান এলাকায় একটি ওষুধ কোম্পানির সামনে নাদিম বেদের বাড়ির ঠিক সামনে দুর্ঘটনাটি ঘটে। এতে একটি হাইস গাড়ি ও একটি মোটরসাইকেল জড়িত ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের মাঝে কিছু সময়ের জন্য উত্তেজনা ও ভিড়ের সৃষ্টি হয়। এখানে যাকে আপনারা দেখছেন অটোতে শোয়া অবস্থা, তিনিই মোটরসাইকেল চালক। প্রত্যক্ষদর্শীদের মধ্যে তিনি নিজ লাইনে চলছিলেন এবং তার গতিও খুব বেশি ছিল না, মোটামুটি একটা স্বাভাবিকই ছিল গতিতেই তিনি গাড়ি চালাচ্ছিলেন। এই যে আপনারা দেখছেন হাইস গাড়ির সামনের ডান পাশের অংশটি ভেঙে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার সময় হাইস গাড়িটি ভুল লাইনে অর্থাৎ রং সাইডে ছিল। অপরদিকে মোটরসাইকেলটি নিজ লাইনে চলছিল। দুর্ঘটনায় বাইকটির বড় ধরনের ক্ষতি না হলেও মোটরসাইকেল চালক গুরুতরভাবে পায়ে আঘাত পেয়েছেন এবং তিনি বেশ ব্যথায় ভুগছেন। তিনি হলেন হাইস গাড়ির ড্রাইভার। সবাই বলতেছে গাড়িটা একটু সামনে নিতে, সামনে নেওয়ার পর এটার একটা সমাধান করতে। গাড়ি সেট করেন। কাকাটা সাইড করেন। এই দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় অনেক মানুষ জড়ো হয়। কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বিঘ্ন ঘটে। খবর পেয়ে আশেপাশের লোকজন আহত চালককে সহযোগিতা করে অটো তুলে হসপিটালে পাঠানো হয়েছে। আর হাইস গাড়ির চালককে বলছে সামনে দাঁড়াতে, গাড়ির সাইডে নিয়ে এটার একটা পুরোটা সমাধান করতে। আমি তো হুন্ডা লই যে তারা আমার ওই পাশে একটা অটো দাঁড়ায় রইছে তুমি হুন্ডাটা ওভারটেক করে এই যে তুমি না না আমরা আইনে গেলে আমরা ধরা এখানে ক্যামেরা আছে তো, ক্যামেরা আছে। হ্যাঁ, ক্যামেরা চাইলে তো বোঝা যাবো। আর এমনি তো ভাই আঙ্কেল ওই যে ক্যামেরা দেখলে বুঝে যাবেন যে কার কি ক্ষতি বা কি হয়েছে না হয়েছে। আমরা করতে আসলো নাকি? আমি তো দূরে চালাইছি না, জানে দূরে চালানি রাস্তা নেই, দূরে চালানি রাস্তা নেই আমরা আমার কোন না। এটা কি দূরে চালানি না ভাই রাস্তা আর বড় কি ওভারটেক করেই আমারে মারি দিও। মোটরসাইকেলের গতি কেমন ছিল? মোটরসাইকেলের স্পিড বেশি ছিল, আমার বাম্পারটা আমার স্পিড দেন না, খুব কম স্পিড ছিল না, ওনার স্পিড ছিল বেশি। আপনি কইতে স্যার আপনার স্পিড ছিল না, আমার স্পিড কিটা রাখতাম না, আমার কোন কিটা রাখতাম আর এর সাইডটা বানানো কইতে আমি বলছি না যে কেউ যদি ব্রেক না করি আমি তো রঙে ঘুরে যে ব্রেক করেন তো লাভ হবে। আরে বাবা রে, এই যে অটো থাকে কিটা করতে পারলাম না, আমি স্লো ভাই। আরে এরা সিসি আমরা আছে তো, এ ভাই সিসি আমরা তো দেখলে বুঝতে পারবো। হাইস গাড়ির চালকের বক্তব্য আপনারা ইতিমধ্যে শুনেছেন। তিনি দাবি করেন মোটরসাইকেল চালকও ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটিয়েছে। তবে স্থানীয়দের মতে হাইস গাড়িরও দোষ রয়েছে, গাড়িটির গতি বেশি ছিল এবং সেটি ভুল লেনে ছিল। এ নিয়ে কিছু সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, পরে এক পর্যায়ে সবাই আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছান। আমি এরপরে ঘটনাস্থল ত্যাগ করি, তাই শেষ অংশ আপনাদের দেখাতে পারেনি। সবাইকে অনুরোধ, সতর্ক থাকবেন এবং ধীর ও নিরাপদে গাড়ি চালাবেন।